একদম পেছনে যিনি আছেন সবগুলো কম্পিউটার অফ, আই মিন মনিটর, দেন উইল স্টার্ট। ইটস নট শুরু করব? হয় নাই এখনো। ওনাদেরটা অন করা, তাই তো? আচ্ছা, সমস্যা নেই, ওনারা এসে অফ করবে, বাকিদের অফ, তাই তো? শুরু করে দিচ্ছি। আচ্ছা, আপনারা এই ফাঁকে শুধু নোট নেবেন আর কথাগুলো শুনবেন, ভিডিও তো হচ্ছে, তা করতে পারবেন। জাভা প্রজেক্ট এবার আমরা রাখবো। আপনাদের কম্পিউটারগুলো অফ করে দেন, যে দুজন পরে এসেছেন মনিটর। Association relationship. This is one to many example. Batch holo আপনাদের 9 batch. 9 batch. Finish. So আমি কোড লিখে, এখন আপনারা বুঝতে পারবেন, এখন কোড লিখে যাব, হয়তো হালকা পাতলা কথাবার্তা বলবো, বাট ইউ কুড ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট। ডিপার্টমেন্ট বলে একটা ক্লাস লিখলাম, পাবলিক স্ট্রিং, স্ট্রিং ডিপার্টমেন্টের কোড থাকে, তাই না? ওই যে সিএসসি, বিবিএ, ট্রিপল ই, তাই না? আর ইট মাস্ট বি প্রাইভেট, private string name, না তেমন কিছু রাখলাম না। আচ্ছা, এবার বাকিগুলো পরে আসবে, সেট গেট একটু পরে লিখছি। এবার রাইট বাটন ক্লিক করি, আরেকটা ক্লাস নেই, এবার ক্লাসের নাম দিচ্ছি কোর্স, কোর্স ক্লাস। আচ্ছা ভাইয়া, ইয়েস, সব সময় যে আমরা ডাটাগুলোকে প্রাইভেট রাখি, হ্যাঁ, পাবলিক রাখলে বা ডিফল্ট রাখলে সমস্যাটা কি? এটা নিয়ে গতকাল 1 ঘন্টা আলোচনা হয়েছে। এই ওনার টিমের মেম্বাররা কারা? কে কে একটু হাত তোলেন, নির্ভয় হাত তোলেন। আপনারা কি করছেন আশেপাশে থেকে? এই সাইদ, আপনারা বুঝেন নাই? আপনার ক্লাস ছিল না গত পরশুদিন ক্লাসে? আই এম অ্যাফ্রেড স্যার, এটা অনেক বড় আলোচনা ছিল। কেমন স্যার, আপনি ভিডিওগুলো আবার শুনবেন এবং আপনার টিমমেটদের সাথে কথা বলেন। টিমমেট, হ্যাঁ, পরশুদিনের ক্লাসটা ছিল। পরশুদিন ক্লাসে ছিলেন না? ও দেন, পরশুদিনে তো আলোচনা হয়েছে, তাই না? ও, এই জন্য আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে একটু ঝামেলা করতেছেন। আপনি অনেক কিছু মিস করছেন। ওকে, ঠিক আছে। মানে গত ক্লাসে ছিলেন তো আপনি? এই, আপনি ফিজিক্যালি ছিলেন। ওকে, কোর্সের নেম, আচ্ছা, প্রাইভেট স্ট্রিং, কোর্সেরও কোড থাকে, তাই না? কোড নাম্বার থাকে না কোর্সের? এটা কোড। আরেকটা জিনিস দেই, প্রাইভেট, কি বলেন তো, কি লিখবো? ক্রেডিট, তাই না? ওকে, ইভেন আরেকটাও দিলাম, একটু ডেসক্রিপশন থাকে ছোট্ট করে। ইন্টিজারই নেই, কারণ ফ্লোটিং হলে তো এই কারো কোনো ইয়া ছিল না 3.5? হ্যাঁ থাকে। ক্রেডিট 1.5 না, ক্রেডিট তো ঠিক আছে, ক্রেডিট থাকে 0.5 ক্রেডিট থাকে। তাই না? গ্রেড থাকে ক্রেডিটের মানে ক্ষেত্রে, আমাদের ক্রেডিটের ছিল ক্ষেত্রে 1 অথবা 3 না থাকে। কোর্সের ক্রেডিট ছিল না কারো, এবং 1.5, 3.5 1.5 ডেসক্রিপশন, রাইট? এই কোর্স পরে কি কি জানতে পারবেন, তাই না? শিখতে পারবেন, এরকম কিছু থাকে। আচ্ছা, দ্যাটস এনাফ। ওকে, এই দুইটা সিম্পল ক্লাসের আসলে আর কিছু বলার নাই, আমি আর অন্য কিছু লিখিও নাই। এবার আমরা বাস্তব জীবনে আসি। বাস্তব জীবনে যদি কেউ আপনাকে একটু বলে যে ভাই আপনি কিছু কোর্স সেভের জায়গা রাখেন, ডিপার্টমেন্ট সেভের জায়গা রাখেন, তাহলে আমি নিশ্চিত কোর্সের পাশে আরেকটা জিনিস বলবে ভাই কিছু একটা রাখেন যেন ডিপার্টমেন্ট ওখান থেকে সিলেক্ট করে দিতে পারি, কারণ কোর্সের আন্ডারে ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু কোর্সগুলো থাকে, রাইট? এটা বলবে না? ডেফিনেটলি বলবে। কোর্স এবং ডিপার্টমেন্টের মধ্যে রিলেশনশিপের কার্ডিনালিটি কি? কার্ডিনালিটি বুঝেন? কোনটা কত সংখ্যা, কোনটা কত সংখ্যার সাথে মিলে, মানে অথবা রিলেশন হয়।
ওয়ান টু মেনি হোয়াই ব্যাখ্যা করেন আর একটা কোর্স আসলে একটাই ডিপার্টমেন্টের, তাই না? ওকে, এটা ম্যাপ করব কিভাবে? আমি আপাতত এমনি লিখি, এটা দিয়ে খুব ইজিলি চিন্তা করা যায়। আচ্ছা ঠিক আছে, ডিপার্টমেন্টের আন্ডারে কোর্স রেখে দিই। কিছুক্ষণ আগের আলোচনা থেকে আমরা এই কথাটা বলতে পারি। কোর্স টাইপ, তাই না? কোর্স কোর্স এরকম কিছু নাম দিলাম। আচ্ছা, এবার আপনারাই বলেন, আমি ডিপার্টমেন্টের এই যে কোড আছে, কোড নেম, এই ডিপার্টমেন্টের কোডের মধ্যে কয়টা কোড রাখতে পারবো? একটা, তাই না? একটা অবজেক্টের মধ্যে তো একটাই। ডিপার্টমেন্টের নেমের মধ্যে কয়টা নাম? তাহলে ডিপার্টমেন্টের কোর্সের মধ্যে কয়টা কোর্স রাখতে পারবো? দেখে বলেন। বাস্তবতা আর কোডের, আমি কোড থেকে দেখতে বলছি, কোড থেকে কি মনে হচ্ছে কয়টা রাখতে পারে? একাধিক রাখতে হলে কি করতে হবে? সিম্পলি বললে সেটা হলো, আমি যদি বলি যে অ্যারে, আর যেহেতু আপনারা অলরেডি জাভা বেসিক শেষ করে আসছেন, আপনারা বলবেন ভাই অ্যারে লিস্ট রাখেন, তাই না? ওকে, আরেকভাবে করা যেতে পারে যে কোর্সের ভিতরে আরেকটা কোর্স যদি ফিল্ড রেখে দেই, কোর্সের ভিতরে কোর্স রাখবেন। ওকে, এটার অর্থ কি? এ কোর্স হ্যাজ এ কোর্স, এটা কি আছে কোথায়? যদি কোড অনেক ভাবে লেখা যায়, কিন্তু কোড যেন কথা বলে, রাইট? এরকম কোনো রিলেশনশিপ নাই কোর্স হ্যাজ এ কোর্স, রাইট? ওকে, সো ইট উইল বি কমপ্লিকেটেড, আননেসেসারিলি জিনিসপত্র অন্যকে পাজল করে দিবে। হ্যাঁ, অন্যকে পাজল করে দিবে। এই কোর্সের ভিতরে কোর্স, তার মানে সুপার ক্লোজ, মানে এরকম করে ভাববে, অনেক কিছু ভাবা শুরু করবে। সো ইট মাইট নট বি রিয়েলিস্টিক। অন্য কোনো ক্ষেত্রে এটা ওটা করা যায়। সেটা সিচুয়েশন, যেমন এক্সাম্পল হিসেবে উনি যে কথাটা বলছে এটা কিন্তু আছে, এমপ্লয়ের ভিতরে আরেকটা এমপ্লয়ি, মানে কি? এমপ্লয়ের ভিতরে তার বস, যে রিপোর্টিং বস কে, তাহলে এমপ্লয়ের ভিতরে কি রাখতে হবে? এমপ্লয়ি রাখতে হবে, তাই না? আরেকটা এমপ্লয়ি রাখতে হবে, রাইট? ওকে, সো আমি ওইদিকে আর ফোকাস করছি না, আমি এখানে চলে আসি। তার মানে হলো আসলে এটা কাজ করবে না। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো অ্যারে লিস্ট, তাই না? অ্যারে লিস্ট অফ হোয়াট? কোর্স, রাইট? ওকে, এটার নাম দিচ্ছি কোর্সেস, তাই না? আর কোর্স লিস্ট, আমি কোর্সেস নাম দিলাম। কোর্স নিউ অ্যারে লিস্ট অফ কি লিখতে হয় না? শুরুতে ব্র্যাকেট না লিখলে চলে। ওকে, ঠিক আছে। প্রথম হলো এ এরর দিচ্ছে বিকজ অফ ওই যে আর এটা নেই। আর হ্যাঁ, সরি, দুইটা কোর্সটা দিয়ে দিই, এরো ব্র্যাকেট দুইটা দিতে হবে এখানে ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটের আগে। ওকে, ঠিক আছে। অলরেডি ও দেখলাম যে নিয়ে নিচ্ছে, আরো দিচ্ছে না তেমন। ওকে, না আর এটা দেওয়া ঝামেলা হয়েছে। কেমন হলো? ওর আপডেট ও নিজে থেকে বুঝে আর কি যে এটা লাগবে না। ওকে, বুঝে নিচ্ছে, তারপর দিয়ে দিয়ে কোর্স। এবার প্রবলেম সলভ। ওকে, বড় করে দেখাচ্ছি, কারো কোনো কনফিউশন আছে কিনা। এখানে লাস্টে নিউ অ্যারে লিস্ট দ্বারা কি বুঝাচ্ছে সেটা পরে বলি। আপাতত এতটুকু বলা যায় কিনা, ডিপার্টমেন্টে যদি অনেকগুলা কোড থাকতো তাহলে আপনি এখানে স্ট্রিং এর কি রাখতেন? অ্যারে লিস্ট রাখতেন, একটা রাখতেন না। যেহেতু ডিপার্টমেন্টের অনেকগুলা কোর্স, এটার জন্য অ্যারে লিস্ট এসেছে। সবাই ক্লিয়ার? সো দিস ইজ ওয়ান টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, সেকেন্ড হলো এখানে নিউ অ্যারে লিস্ট কেন দিলাম? দেখেন, প্রিমিটিভ টাইপ যেগুলো স্ট্রিং, ইন্টিজার, ডাবল, রাইট, ডেসিমাল, ওই টাইপগুলো কিন্তু অবজেক্ট তৈরি করা লাগে না, তারা ডাইরেক্টলি বাই ডিফল্ট ভেতরে একটা ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হয়। লিস্ট কিন্তু আমি কিন্তু এখানে কোর্সের অবজেক্ট তৈরি করি না, কার অবজেক্ট তৈরি করছি? অ্যারে লিস্টের অবজেক্ট। অ্যারে লিস্ট বাই ইটসেলফ ইউজার ডিফাইন্ড টাইপ না, সরি প্রিমিটিভ টাইপ না, ও জাভার ভেতরেই তৈরি করা আরেকটা, আপনারা যদি বলেন কাস্টম টাইপ আর ইউজার ডিফাইন্ড টাইপ, সেটা কিন্তু জাভা লাইব্রেরির ভিতরে আছে। তার মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে ডেফিনেটলি তার অবজেক্টটাকে তৈরি করতে হবে। এটাই আমি আরেকটু বলি, এমপ্লয়ি 1 দিয়ে সেমিকোলন দিলে ওই এমপ্লয়ি 1 নিয়ে কাজ করতে পারবেন? কেন পারবেন না? কারণ এটা রেফারেন্স, এটা তো অবজেক্ট না। তাহলে আমি যদি এখানে শেষ করে দিতাম, এটা কি ছিল? অ্যারে লিস্টের রেফারেন্স, এটার মধ্যে অ্যারে লিস্টে কোনো অবজেক্ট তৈরি হয় না, সো এটার মধ্যে আমি ডেফিনেটলি কাজ করব। টাটা, ডান, তো ফিনিশ। আচ্ছা, এখন এটা একটু ছবি দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আমি
বাই দ্য ওয়ে যারা একটু পরে এসেছেন আপনারা একটু জেনে নেন আপনাদের ক্লাস টেস্ট জাভা বেসিক্স এবং ক্লাস টেস্ট 1 এবং ক্লাস টেস্ট 2 ওপি বেসিক্স এর উপরে নেক্সট ক্লাসে থার্সডেতে আপনাদের একটা পরীক্ষা হবে। একটা পরীক্ষা না, দুইটা পরীক্ষা, দুইটা আলাদা আলাদা কাগজ যাবে, পরীক্ষা দিবেন, একটা শেষ হবে আরেকটা হবে। আমরা শার্প টাইমে পরীক্ষা শুরু করব হয়তো 9:35 এ। হ্যাঁ একসঙ্গেই হবে। একসঙ্গে হবে, একটার পর একটা আর কি, হয়তো মানে দুটো মিলে আধা ঘন্টা না একটা করে আধা ঘন্টা? ছোট এখনো মানে আমাদের কোশ্চেনে একটু চেঞ্জ আনছি আমরা, সো খুব ছোট হবে, একটা হয়তো 10 মিনিট আর একটা হয়তো 20 মিনিট 25 মিনিট এরকম। আপনাদেরকে খাতা কলম দিয়ে দেওয়া হবে। টাইপটা একটু বলি কেমন হবে, কিছু লিখতে দিব, কোড লিখতে দিব, কিন্তু প্রথম ভেতরে কোড লেখা, কনসেপ্টের উপর হোয়াইয়ের উপর কোশ্চেন হবে বেশি, রাইট? এক্সপ্লেইন করতে বলবো, কোড লিখে এই কনসেপ্টটা এক্সপ্লেইন করেন। ওকে, তো আপনার কোশ্চেনটুকু যেটা চাওয়া হচ্ছে ঠিক সেই দিকে ফোকাস করে আনসার করুন। ঠিক কোর্স আছে? আমরা কাগজে লিখে দেব। হ্যাঁ কাগজে লিখে দেব না প্র্যাকটিক্যালি দেব? না প্র্যাকটিক্যালি কাগজে কাগজে। কাগজে হ্যাঁ আপনাদেরকে ক্লাস টেস্ট মেইনস হলো কম্পিউটারে কোনো ইয়ে নেই, কম্পিউটারে কোনো অ্যাক্টিভিটি নেই, কাগজে। আর ল্যাব টেস্ট মানে হলো কাগজে কিছু নাই, সবগুলো আপনাকে প্রবলেম সলভ করে দিতে হবে। ওকে, নাও যেটা আঁকতে চাচ্ছিলাম আমি এখানে, so department আর একটা ক্লাসের নাম কি তাড়াতাড়ি? কোর্স। তারপর হ্যাজ ওয়ান নেই বলতে পারি, হ্যাঁ। তাই না? পারে কিনা বলেন, নাকি অন্য কিছু হবে? কেউ একজন না বলছেন, বলবেন কি হবে? ডিপার্টমেন্ট হ্যাজ মেনি কোর্স, তাই না? ওকে, সো ইজি। আচ্ছা, তারপরের অংশটুকু তো হলো সেট গেট লেখা, দরকার হলে কনস্ট্রাক্টর লেখা, ওই কোডগুলাই লিখছি। প্রথমে আসি কোর্সের ক্ষেত্রে সেট আর গেটার লিখে দিচ্ছি। ডান। ওকে, তারপরের অংশটুকু হলো আসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি সেট আর গেটার লিখে দিচ্ছি। ডান, ফিনিশ। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে দেখেন তো এই মেথডটার নাম কি? গেট কোর্স, তাই না? তাহলে সে কি রিটার্ন করছে? কোর্স। এই মেথডের রিটার্ন টাইপ এটা কেন, সবাই কি বুঝতে পারছেন? কারণ ও কোর্সগুলোকে রিটার্ন করে। আচ্ছা, এই মেথডের রিটার্ন, এই মেথডের প্যারামিটার অ্যারে লিস্ট, কেমন? এবং সেই অ্যারে লিস্টটা এখানে সেট হচ্ছে, রাইট? ডান। আচ্ছা, ওকে, আমি এটাকে একটু উপরে নিয়ে আসি, আপাতত এতটুকু থাকুক। কেউ যদি চান কনস্ট্রাক্টর লিখতে পারেন, কেমন, কোনো প্রবলেম নেই। এবার চলে আসেন, আমরা যে জায়গা থেকে ছিলাম, আমরা ডিজাইনার মোডে ছিলাম, মানে ক্রিয়েটরের জায়গা। এবারে সেই ক্লাসগুলোকে বাকি যারা ইউজ করবেন তাদের জায়গা থেকে দেখার চেষ্টা করি। বাটন ক্লিক, অ্যাড নিউ ক্লাস, স্টার্ট পয়েন্ট, মেইন মেথড, ডান। দরকার নেই। চলেন প্রথমে দুইটা কোর্স বানাই, তৈরি করি। কোর্স 1, কোর্স নিউ, কোর্স দেন কোর্স 1 সেট কোড, course 1 dot net set name course 1 dot set credit, তাই না? ওকে, 0। আর ডেসক্রিপশন আমি দিচ্ছি না, আপনারা জানেন কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দিলে কাজ করবে। নাও আই এম রাইটিং অ্যানাদার কোর্স 2
to set code physics to আপনাদের ম্যাথের কোর্স ছিল, আপনারা তো এখানে সবাই ট্রিপল সরি সিএসসি আর ট্রিপল তাই তো? ম্যাথের কোর্স ছিল, ডিসক্রিট ম্যাথ হ্যাঁ ছিল ছিল না? এগুলো পড়ছেন? কাজে লাগে? ডিসক্রিপ্টটা কাজে লাগে? মানে ওরকম কি মনে হয় আপনাদের যে ম্যাথ ফিজিক্স থাকার দরকার কি ছিল, না থাকলেও চলতো? মনে হয় না তো? ফিজিক্সটা নিয়ে ফিজিক্স আসলে ফিজিক্সের ইউজটা একটু কম। যদি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতেন, আই মিন যদি মাইক্রোপ্রসেসরের আর মাদারবোর্ড ডিজাইনে কাজ করতেন আর মেমোরি সেল ডিজাইন করতেন, বাংলাদেশে তো ইন্ডাস্ট্রি আসে না এবং ওগুলো খুব সেন্সিটিভ ইন্ডাস্ট্রি, ওগুলো দেখা যায় যে জলবায়ুজনিত কারণে আসতে পারতেছে না, ওরকমও কিছু ইস্যু থাকে আর কি। বাট বাকি ম্যাথ ওগুলো কিন্তু লাগে, ডোন্ট থিঙ্ক সিন্স মানে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ওগুলা লাগবে, কারণ আপনার পরবর্তী ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য অথবা যে কমন সেন্সগুলো গ্রো করার জন্য ওইটার জন্য লাগবে। যদি আপনি সেলসম্যান হতেন আর এমন কোনো জায়গায় কাজ করতেন যেটাতে আসলে ওইটার দরকার না, দেন আসলে কাজ করতো না, এলস কিন্তু লাগবে, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে লাগবে। মানে ব্যাপারটুকু হলে এরকম যে আপনি ছোটবেলায় যে যোগ বিয়োগ শিখছেন এখন তো কোনো কাজে লাগে না, ওকে, বাট ইউ নো যে আপনার চলার পথে কন্টিনিউয়াসলি কাজে লাগছে, রাইট? ওকে, তো ওগুলো আসলে ঠিক ফেলে দেওয়ার মতো না, ওগুলো কাজে লাগে। Set name basic, okay, physics background, physics, okay, then goes to set credit, fine, credit done. আচ্ছা, এবার ডিপার্টমেন্টের একটা অবজেক্ট তৈরি করি। ডিপার্টমেন্ট 1 equals new department, then department 1 dot set code CSC department এবং department 1 dot set name, সংক্ষেপে লিখে নিলাম। ফাইনালি এখন আমার উদ্দেশ্যটা বলি। আমার উদ্দেশ্য হলো এখন এই যে কোর্স আছে না, কোর্সগুলোকে এই ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে আসা, এই কোর্সগুলোকে কোর্স 1 এবং কোর্স 2 কে এই ডিপার্টমেন্টের মধ্যে নিয়ে আসা। আমাদের অলরেডি মেকানিজমটুকু আছে, বিশ্বাস হয় না? দেখেন, মানে অ্যাট লিস্ট ডাটা নেওয়ার জন্য উপায় কিন্তু আছে, ডাটাটা ওখানে স্টোর করার জন্য, ওটার জন্য কিন্তু একটা জায়গা তৈরি করে রাখছি আমরা, যেটার নাম হলো কি কোর্সেস, কারণ এটা অ্যারে লিস্ট অফ কোর্স, তো তার মধ্যে অনেকগুলো কোর্স রাখা যাবে। এখন লক্ষ্য করেন, কোর্স অ্যাড করার জন্য কিন্তু কোনো মেকানিজম নাই, বাট আমরা কিছু চালাকি করতে পারি। চালাকি করতে পারি কিভাবে? একটু এদিকে তাকান, এটা কি গেট কোর্সেস। ও আসলে কি, ওই পাশে কি দিয়ে দেয়? যে কল করবে তাকে কি দিয়ে দেয়? কোর্সেস দিয়ে দেয়। কোর্সেসের কপি দেয় নাকি রেফারেন্স দেয়? রেফারেন্স দেয়, রাইট? যদি সেটা এই কোর্সের ভিতরের কোর্সের রেফারেন্স দেয় এবং সেটা যদি অ্যারে লিস্ট হয়ে থাকে, অ্যারে লিস্টের মধ্যে অ্যাড মেথড আছে না, আমি অ্যাড মেথড দিয়ে অ্যাড করে দিতে পারি না? ওকে, সো আমি আবার কলার সাইডে যাই এবং তখন আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। চলে আসি এখানে, ডিপার্টমেন্ট 1 ডট গেট কোর্সেস। দেখেন গেট কোর্সেস আপনাকে কি দেয়? অ্যারে লিস্ট অফ কোর্স। অ্যারে লিস্টের মধ্যে একটা মেথড আছে কিন্তু, জানেন তো আপনারা কি অ্যাড মেথড না? ওই অ্যাড মেথড এখন কি টাইপের ভেরিয়েবল নেবে? কোর্স টাইপের। তাহলে যদি সেটা হয় আমি এটা লিখে দিতেই পারি, ডান, নো এরর। আচ্ছা, অ্যাড মেনি বলে কিছু আছে? আচ্ছা, ওনার এই গেট কোর্সেস ডট অ্যাড অল দিয়ে ওই যে কালেকশন দিয়ে যায়, বাট একটু হয়তো কমপ্লিকেটেড হয়ে যাবে। সরি, আমি একটু বাদ দিচ্ছি এটাকে, হ্যাঁ, অ্যাড দিয়ে আবার কোর্স টু ডান।
ডান। আসলে তাহলে এই কোর্সগুলো কোথায় যাচ্ছে, কার ভিতরে? ডিপার্টমেন্টের ভিতরে। আচ্ছা, প্রমাণ চান? চলেন দেখাই। এখানে চলে আসি। আচ্ছা, এখানে একটা লাইন রাখি তাহলে সুবিধা হবে। ফর এক্সাম্পল ইয়ার জন্য ডিবাগিং লাইন টাইম এমনি নাথিং, ফর নাথিং এটা আসলে। সো মনে আছে যেন এখানে, তাই না? এই পোকার মধ্যে ক্লিক করতে হবে। ওকে, ডিবাগ অ্যাজ অ্যাপ্লিকেশন। ইয়েস, আমি পার্সপেক্টিভ চেঞ্জ করতে চাই। ইয়েস, এখানে চলে আসলো, তাই না? আচ্ছা, আরেক স্টেপ পরের লাইনে যাব। এখানে কি স্টেপ আপনারা তো জানেন? স্টেপ ওভার কিসে, কোন কিতে আপনারা জানেন না? কেউ ডিবাগ করেন নাই, সবাই ভয় ভয় আছে, না জানি এটার মধ্যে এটা করলে কি হবে, তাই না? ওকে, চলেন আমরা দেখা শুরু করি। সো এই যে সিএসসি কম্পিউটার, তাই না? এবার কোর্সেস এর ভেতরে আসেন। ও কি দেখাচ্ছে ভাই? তোমার কত সাইজ, কত? 2, মানে দুইটা ডাটা আছে, তাই না? ডাটাগুলো কি একটু দেখা যাবে না? আরে এই তো কোর্স 0 ইনডেক্সে একটা, তাই না? 1 ইনডেক্সে একটা। 0 ইনডেক্সে কি আছে? আরে এত সোজা জিনিস প্রোগ্রামিং করে যে আর কেমনে চলবে, অন্য অন্য কিছু করতে হবে। ভেরি ইজি থিং, ডিবাগ করে ইজিলি জানা যাচ্ছে, তাই না? কারো কোনো কনফিউশন আছে? নেই। আমরা এটাকেই বলছি ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। আচ্ছা, ডিবাগের মধ্যে এখানে যে কতটা অবজেক্টের ভিতরে যে আইডি দেখাচ্ছে একটা আইডি, এটা ওর ইন্টারনাল, ইন্টারনাল। হ্যাঁ, এগুলো আপনাদের ভবিষ্যতে খুব খুব ধরেন যে অ্যাপ্লিকেশন খুব সেনসিটিভ ইন্টারনাল জিনিস জানা লাগবে, ওগুলো লাগবে। বাট অ্যাট লিস্ট এই ক্লাসের এই কোর্সের জন্য ইউ ডোন্ট নিড ইট। ওকে, আমি আবার আগের অবস্থায় চলে আসি, পার্সপেক্টিভ চেঞ্জ করি। আচ্ছা, এবার আরেকটা, আমি যদি চাই সবগুলা কোর্স আবার একটু দেখাতে চাই, আপনারা একটু বলেন কিভাবে পাবো? কুইক কুইক কুইক। প্রথমে হলো আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে। ডিপার্টমেন্ট 1.get_courses, এই এ যেটা রিটার্ন করবে সেটাকে কিসে রাখতে হবে? কুইক ওয়ান, অ্যারে লিস্ট অফ হোয়াট? কোর্স, অ্যারে লিস্ট অফ কোর্স। সবাই কি বুঝতে পারছেন? কত কোর্স, তাই না? আরো দেখতে চান? তাহলে যে মেথড অ্যারে লিস্ট অফ কোর্স রিটার্ন করে তার ভ্যালু যদি আমি রাখতে চাই তাহলে অবশ্যই অ্যারে লিস্ট অফ কোর্স রাখবো, অন্য কিছু দিলে তো হবে না। ওকে, অ্যারে লিস্ট অফ কোর্স ডান। ওকে, এখানে এরর দিচ্ছে বিকজ অফ ওর কাছে এটা ইম্পোর্ট করা হয়নি। এবার বলেন তো এই অ্যারে লিস্টের মধ্যে দিয়ে ট্রাভার্স করব আর গো থ্রু করব, ইটারেট করব, কি লিখব? ফর। তারপর কি কিভাবে লেখে জাভাতে? কোর্স, তাই না? আচ্ছা, এ কোর্স, আগে তো কোর্স 1 দেয়া আছে, তাই না? তারপর কি কোলন না? ইয়েস, আরে জাভা তো ভুলি নাই। কোর্স লিস্ট, ডান। তারপর কোর্স থেকে ডাটা আসবে, আমি সবগুলো ডাটা একে একে দেখাবো, বলেন। প্রথমে একটা স্ট্রিং জেনারেট করে নেই। মনে রাখবে ইন্টারমিডিয়েটের ভেরিয়েবলে কিছু সুবিধা আছে, ডিবাগ করতে অনেক সময় সুবিধা হয়। স্ট্রিং ফর এক্সাম্পল, সো আমি দিলাম ইনফো ইকুয়ালস এ কোর্স, প্রথমটা দিলাম ফর এক্সাম্পল নেম, সরি কোড, এ কোর্স ডট গেট কোড গেল, তাই না? তারপর দেব নেম। আপনি কি বুঝতে পারছেন? ডান। তারপর এখন এটা দেখিয়ে দিই, সিস্টেম ডট আউট ডট চেঞ্জ এলিমেন্ট কি এসছে ঠিক মতো?
আসছে না? জাস্ট একটা স্যাম্পল কোড দিয়ে আপনাদেরকে ওয়ান টু মেনি রিলেশনশিপটা বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই না। এখন এইবার আপনারা মানে আপনাদের কারো যদি মনে হয় যে এখানে কনস্ট্রাক্টর লিখবে, কনস্ট্রাক্টর লিখতে পারেন, এখানে কনস্ট্রাক্টর রাখবেন, কনস্ট্রাক্টর ওভারলোড রাখতে পারেন, ইউ কুড কিপ ইট, নাথিং রং উইথ ইট। আচ্ছা, এই কোডটাকে বিভিন্ন জায়গায় আবার অনেকভাবে লেখা হয়, যেমন আমি একটা এক্সাম্পল দিই। কোনো প্রবলেম কি আছে আগের কোড আর এই কোডের মধ্যে? দেখেন তো, আমি আরেকটা ভেরিয়েশন দেখাচ্ছি। সেম না? আগে ছিল অবজেক্ট তৈরি হওয়ার সময় এই ভ্যালুটা डायरेक्टली অ্যাসাইন হয়ে যেত, এখন অবজেক্ট তৈরি হওয়ার সময় একই রকম, অবজেক্ট তৈরি হওয়ার সময় কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে অ্যাসাইন হয়, আর কিছু না, তাই না? দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই, সিচুয়েশন আপনাকে বলবে ইন কেস কোন ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে, কোনো ব্লক হন কিনা, দুটার ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স নাই। মানে আপনারা বিভিন্ন ভেরিয়েশন দেখবেন তো কোডের, এটার জন্য দেখানো। Get the point? Okay. So please repeat the code. Course, department. আমার একটা প্রশ্ন আছে। Yes, please. বাচ্চাটা নিয়ে। হুম। এর লিস্টে রাখতে হলো কেন? আমরা এমনি সরাসরি প্রিন্ট দিতে পারতাম না? Sorry. Okay, এখানে তাই না? হ্যাঁ হ্যাঁ। Okay, good question. Do you tell me how could I do it? আপনি কি একটু বলবেন আমরা এটা কিভাবে করতে পারি? তাহলে বলেন। সরাসরি প্রিন্ট দিতে চাই, কিভাবে করব? উনি এই ইনফরমেশনটা সরাসরি প্রিন্ট দিতে চায়। স্ট্রিং দিয়ে ওকে, কি ডিপার্টমেন্ট 1.toString department1 dot get courses dot get তারপর index ডট গেট index ইন্ডেক্স বলে কিছু নাই, মানে গেটের ভিতরে আর কি 0 বা 1 গেট দেন ওটাতে একটা কোর্স পাবেন, হ্যাঁ তাই না? মানে এখানে দিয়ে আপনি 0 দিবেন, তাই তো? এটা তো কোর্স পাবেন। ওকে, সো আমি আপনার কোশ্চেনটা যদি বুঝে থাকি তাহলে ব্যাপারটা এরকম। অনেকে হয়তো ভাবতে পারেন আমার ফর লুপ চালানোর দরকার কি, ডিপার্টমেন্ট 1 মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ডিপার্টমেন্ট 1 ডট toString দিয়ে দিলাম। toString তো ওই কাজ করে না, আপনি দিলেই কেউ কাজ করবে? যে যে কাজটুকু করে তাকে সেভাবে ইউজ করতে হবে, ওকে যদি আপনি ফোর্স করেন তো ওটা করবে না। toString দিলে সে ডিপার্টমেন্টের কিছু ওই যে বিভিন্ন রকম কোড আইডি ওগুলা সহ হয়তো দুই একটা ইনফরমেশন দেখাবে, which is completely meaningless here, right? আচ্ছা, নাম্বার 2, আপনাকে কখন এটা দেখছেন? আমি एग्जांपल দিই, ধরুন एग्जांपल এই লাইনে একটু লিখি, you might think in this way, এইজন্য লেখা মূলত এখানে। ওকে, আমি এই লাইনটা বন্ধ করি, সো আউটপুটে এটার জন্য কিছু আসবে না, তাই না? এবার আসেন এখানে, এখানে লিখলাম course 2 ডট কি toString। আর ইউ থিংকিং যে ও সুন্দর করে এগুলো প্রিন্ট করে দিবে? না দেখেন। এটা স্ট্রিং তো ডিফাইনই করা অবজেক্টের যেটা ডেফিনিশন আছে সেখানে ও এখানে কি যেন দেখাচ্ছে, তাই না? সো ইউ কুডন্ট ডু ইট, ব্যাপারটা এরকম না। এটা কি শুধু একটা স্ট্রিং? এটা কি শুধু একটা স্ট্রিং? না। ইজ ইট স্ট্রিং? ইটস এ কাস্টম ডাটা টাইপ, এটার ভিতরে অনেক ডাটা আছে। সো toString মেথড এখানে আসলে কাজ আমরা করে। ওখানে গেট কোড বা গেট নাম দিলে আসতো না? অফ কোর্স এন্ড ডট স্ট্রিংটা হচ্ছে অবজেক্টের গেট কোড এখন তো কাজ করবে, তাই না? অনেকগুলো প্রপার্টিজ ওকে, ডান। এটা তো কাজ করবে, এটা তো গত ক্লাসের আলোচনা। এবার আপনি বলেন এই অংশটুকু আপনি কিভাবে করতে চাচ্ছেন? এই অংশটুকু কিভাবে করতে যাচ্ছেন? ওরকম তো কিছু নাই। আপনি যদি এইটাও বলেন system.print.out ফর এন एग्जांपल, আমি এই লাইনটা এখানে লিখি, মানে আমার কোন কাজটা আছে এখানে ফরম্যাটটা কেন ইউজ করলাম? এই তো সেটার জন্য বলেন আপনি এই লাইন লিখলে কি কাজ করবে? না গেট কোর্সেস কাজ করবে? আমার ডিপার্টমেন্টের ভিতরে কোর্স আছে 100টা, আপনি ফর লুপ না লিখে ইটারেট করবেন কিভাবে প্রত্যেকটা দেখানোর জন্য? টেল মি, দেয়ার ইজ নো আদার অপশনস। যদি এখনো ওই জায়গায় প্রবলেম হয় দেন ইউ হ্যাভ টু রাইট সেভারাল কোড ফর দিস, তাহলে ওই সেন্সটুকু গ্রো করবে, নাহলে আসলে একটু ডিফিকাল্ট হবে। না এটা কাজ করবে না, একই রকম আসবে কি যেন কিছু একটা কোড নাম্বার টাম্বার দিয়ে ওর ইন্টারনাল কিছু ইনফরমেশন দেখবে। গেট কোর্সের ভিতরে কি বলে কোর্স ডিপার্টমেন্টের ভিতরে যে যদি টু স্ট্রিংটা ওভারলোড করে দিয়ে ওখানে যদি ফর দেই তখন কাজ করবে, সেটা কাজ করবে। আমি এটা নিয়ে কথা বলবো না কারণ বাকিরা এটা বুঝবে না। ওকে,
সেক্ষেত্রেও কাজ করবে না, কেমন? কারণ টুইস্টিং টাইপ রিটার্ন করে, সো ইট উইল বি ওটা ওভারলোড করতে হবে। কমপ্লিকেটেড ওভারলোড, টুইস্টিং টাইপ রিটার্ন, ওভারলোড না, ওভাররাইট, সরি ওভাররাইট, কমপ্লিকেটেড ওভাররাইট, এবং ওটা ওভাররাইডের থিওরি অনুযায়ী যায় না। ওকে, সো আমরা ওটা বাদ দিচ্ছি, কেমন? ওটা দিয়ে কোড না হয় রিটার্ন করা যায় বড় জোরে, একটা লিস্টেড ডাটা টুইস্টিং করে রিটার্ন করা। আচ্ছা, ফাইনালি এখানে দেখায়, ওনার কথা ধরে একটু বলি, যিনি কোশ্চেন করছেন, আপনারা যেমন আমি এখানে একটা ভেরিয়েবল রাখছি না, এই ভেরিয়েবল না রাখলেও হতো, কি করতে পারতাম বলেন তো? টেল মি। ডিপার্টমেন্ট department 1 dot get একই কথা, মাঝখানে ইন্টারমিডিয়েট ভেরিয়েবল না রাখা, রাখা সেম, তাই না? দ্যাটস অল। ওকে, সো প্লিজ 15 minute time for practice. Write code.